हेलो गाइस, बैक टू माय यूट्यूब चैनल। আমি শাওমিম আবার এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ঈদে মিলাদুন্নবী বিশ্ব নবী দিবসে ধুলোগড়, করল্লা, রায়পুর, পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান আসতে চলেছে। তো কালকে এসেছিলাম ধুলোগড় উষাডাঙ্গা, তো আজকে আবার যাচ্ছি রায়পুরে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফাইনালি চলে এসেছি আমরা রায়পুর করল্লা। সামনে ওখানে আগেই মাঠ আছে, স্কুল মাঠে হচ্ছে। তো চলো দেখতে থাকো, যাওয়া যাক চলো। তো ভাইজান উঠেই পড়েছে। তো দেখো এখানে হাজারো গাড়ি আছে, করল্লা রায়পুরে প্রচুর গাড়ি আছে। এই দেখো ওই সাইডে আছে, দূরে এখনো গাড়ি প্রচুর আছে। তো আরো আগে আছে, এখানে আছে, প্রচুর লোকের সমাবেশ হয়েছে। দেখো আরো কিন্তু লোক আসছে, হাজারো লোক সমাবেশ হবে দেখো। তো ফাইনালি চলে এসেছি আমরা করল্লা রায়পুর ভাইজানের জলসায়। এখন কিন্তু মাঠ ভর্তি হয়নি, আশা করি সব ভরে যাবে। মানুষ সবে প্রচুর আসছে, রাস্তায় আরো আছে, আপনাদেরকে দেখালাম। দেখো ভাইজানের টানে পুরো কাদা, প্রচুর কাদা, কোনো চেয়ার নেই, তেরপন নেই। তার সত্ত্বেও এই দেখো, তার সত্ত্বেও ভাইজানের যারা ভক্ত আছে তারা প্রচুর মানুষ এসেছে, আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। এই দেখো কাদার ভয় বেরিঘাট, এই সাইডে পাঁচির আছে, পাঁচিরের ভেতরতে দেখছে। প্রচুর লোক আসছে, আগে রাস্তায় আপনাদেরকে দেখালাম। लुत्फ़ जन्ना से बरकर मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला। वला कलमे ला इलाहा इल्लल्लाह, ঈসা নবী এসে দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, এই দুনিয়ার মানুষেরা আমার পরে একজন আসছে, জিনা খেলা বানালে আমি ঈসা রূহুল্লাহ বানাতো না। আরেকটু উদাহরণ দিয়ে বলি, কেউ যদি মসজিদে গিয়ে বলে ঈদের নামাজ হবে, ইমাম জিজ্ঞাসা করবে বাবা তুমি কি দেখেছো? সে বলবে না শুনেছি। ইমাম আরেকটু অপেক্ষা করবে, কেউ যদি একজন সোনাওয়ালা আসে, আরো দুজন এসে বলল ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে। ইমাম আবার জিজ্ঞাসা করবে আপনারা কি দেখেছেন? না আমরা শুনেছি। আবার একদল এলো, ও ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে। চাঁদ আমরা আপনারা শুনেছেন না দেখেছে? তারা বলবে শুনেছি। ইমাম কিন্তু এখন ইন্তজারে আছে। কেউ যদি একজন হতো যে চাঁদ দেখেছে, তাহলে বড় ইতমিনান হয়ে যেত। অবশ্যই এতগুলো মুমিন যখন বলছে, শরীয়তে হক বলছে, ঠিক বলছে, দীর্ঘ তো মানতেই হবে, কিন্তু ইমামের মধ্যে তালাতে একটা অপেক্ষা থাকবে। ঠিক এমন সময় একজন এসে বলল এই ইমাম ঘোষণা করে দাও কাল ঈদের নামাজ হবে। চাঁদ উঠেছে এবং আমি স্বয়ং নিজে দেখেছি। ইমাম আর ইন্তজার করবে না, আনন্দ সংবাদ বিসমিল্লাহ বলে বলবে কাল ঈদের নামাজ হচ্ছে। আমরাও খুশি হয়ে গেলাম। ঠিক এমন সময় আরো 10, 20, 50, 100 জন এসেছে। ওই ইমাম সাহেব ঘোষণা করো কাল ঈদের নামাজ হবে। ইমাম আবার বলবে আপনারাও কি দেখেছেন নাকি? তারা বলবে না শুনেছি। ইমাম বলবে দেখার পরে আর শোনার কোনো গুরুত্ব থাকে না। আগে আসতে পারতে যখন শোনাওয়ালার কলেজে ছিল, আদম নবী এসে বলেছে লা ইলাহা, ও আদম তুমি কি দেখেছো আল্লাহকে? না দেখিনি, শুনেছি। এ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেবা দুসরা কোই মাবুদ নেই। এ মুসা তুমি কি দেখেছো? না দেখিনি, আল্লাহ আমাকে ওহী দিয়েছে। কথা সত্য বলছে, কিন্তু এমন করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 40,000 নবী রাসূল সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
दूसरा कोई माबूद ही नहीं। সবাই সত্য বলেছে, কিন্তু কেউ কি দেখেছে? না দেখিনি। ঠিক এমন সময় বাড়ির সাদিকের সময় আল্লাহর বন্ধু চলে এলেন। আল্লাহ তিনাকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এইভাবে সফর করিয়ে দিয়ে আসলেন। এই সফর করে এসে আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনেছি শুধু নয়, আমি মুহাম্মদ দেখে এসেছি আল্লাহকে। আমাদের সরদারকে, সৈয়দকে বলুন, আমাদের নেতাকে মোহাম্মদ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুর্শিদকে, মুর্শিদ মানে পথ প্রদর্শক, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটা স্লোগান দেবো, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী, বুঝলেন? আমি বলবো সৈয়দি ও মুর্শিদি, তার মানে আমাদের সরদার, আমাদের পথ প্রদর্শক, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। হুজুর আমাদের সরদার, হুজুরই আমাদের পথ প্রদর্শক। তাই তো নাকি? মানেন তো নাকি? এছাড়া দ্বিতীয় কেউ না। বাকি পৃথিবীতে যত এসেছে সাহাবা হুজুর থেকে শুরু করে সবাই আমাদের চোখে তারার থেকেও দামি, কেন? তারা হুজুরের কথাই শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হুজুরের কথা বলেনি, তারা আমাদের কথা। হ্যাঁ, আমাদের মূল হুজুর। আসুন সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী, 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 সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় নারা হয়, বেশি বেশি করে আমরা নারা দিই, কেন? নারা ইমানের চার্জ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইল যত দামি হোক, চার্জ না থাকলে কি হবে? এই ইমানের চার্জ হলো আল্লাহর নামের স্লোগানে, নবীর নারাতে, এতে ইমানের চার্জ হয়। এই সাহাবা হুজুররা সর্বসময় তাকবীর, স্লোগান, নারা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই নারাতে এলাকার বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ কোনো কাজে তিনি কাউকে সাথে নেননি। প্রতিটা মানুষকে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, সল্লু, তোরা আমার হাবিবের উপরে দরুদ পড়। আল্লাহ প্রথমে নিজে পাঠায়, তার ফেরেশতা পাঠায়, তারপরে আমাদেরকে পড়তে বলেছে। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাকের দরুদটা কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। যার যেটা দরুদ জানেন পড়ে, কিন্তু আমরা আল্লাহ পাকের দরুদটা কেমন, ফেরেশতাদের দরুদটা কেমন? এ যুবকেরা, তুমি আমি আলোচনা না করে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করি, ও হযরত ইমাম বুখারী, ইন্নাল্লাহা, এই যে আল্লাহ বলছে বেশক আমি দরুদ পাঠাই, আল্লাহ দরুদটা কি? ওয়া মালাইকাতু, ফেরেশতারাও পাঠায়, ফেরেশতাদের দরুদটা কি? ইমাম বুখারী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক আসমানি জগতে একটা বিশাল মাহফিল আয়োজন করে। ওই মাহফিলে মিম্বার তৈরি হয়, ওই মিম্বারে খিতাব আল্লাহ করে, ওই মিম্বারে কুদরতিভাবে আল্লাহ পাক খিতাব করে। ওই মিম্বারের সামনে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দেয়। আল্লাহ যখন দাওয়াত দেবে, মনে হয় কোনো ফেরেশতা বাদ যাবে নাকি? সমস্ত ফেরেশতারা হাজির হয়ে যায়। ওই ফেরেশতাদের সামনে আল্লাহ ওয়াজ করে, খিতাব করে, নসিহত করে, আলোচনা করে। কি আলোচনা করে? আমার আল্লাহ পাক তার হাবিবের শান মাকাম বাড়াতে থাকে।
সব থাকার বড় আজ আমরা মার খাচ্ছি এই কারণে আমাদের কাছ থেকে বড় প্ল্যান করে ছদ্মবেশী মুনাফিক মুসলমান মানুষকে বার্তা দিচ্ছে হুজুর নেই আমাদের কাছে বলো খুব ভেবে চিনতে দেখো সব জায়গায় ভুল হলে কাবিরা গুনাহ হয় বা সাগীরা গুনাহ হয় আর হুজুরের বেলায় ভুল হলে কাবিরা গুনাহ সাগীরা গুনাহ নয় ঈমান চলে কিছু বুঝতে পারছি না হ্যাঁ কথা বুঝতে হুজুর যে মহাপুরুষ আম্মা জানেরা বলতে লেগেছে আমার বাচ্চাকে কেউ নিল না কেননা আমার বাচ্চা আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিনে নাই এই প্রতিটা গাড়ি যখনই শোনে মুহাম্মাদের আব্বা জানেন বেকার হয়ে গেছে তারা বলতে লেগেছে এই মুহাম্মাদকে যদি আমরা লালন পালন করি তাহলে অর্থ বেশি পাবো না কেননা তার আব্বা জানেন বেকার হয়ে গেছে এই সময় 10 জন মহিলার মধ্যে আর একজন মহিলা এসেছিল হযরত হালিমা এমন কোন হালিমা তিনি কিন্তু সবার সাথে এসেছিলেন কেন তিনি গরীব ছিলেন তিনি দুর্বল ছিলেন তিনি যে উটনি করে এসেছে ওই উটনিটা বড় দুর্বল ছিল আগে আগে মহিলারা এসে গিয়ে আমার রাসূলুল্লাহকে না নিয়ে বাকি 9টা বাচ্চা নিয়ে চলে গেছে ওই সময় মক্কায় 9টা 10টা সন্তান হয়েছিল এখানে আরেকটা কথা শুনে আমার নবী পাক যে বছরে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়ালে ওই বছরে তাম পৃথিবীতে যে কোনো মা গর্ভধারণ করেছিল প্রতিটা মায়ের গর্ভে আল্লাহ নবীর খাতিরে বেটা সন্তান দিয়েছিল বসে হয়ে গেলা আরে আমার মুহাম্মদ রাসূলের আব্বা ইন্তেকাল হয়ে গেছে বলে আমার বাচ্চাকে কেউ নিতে চাইছে না মনে বড় দুঃখ হতে লেগেছে এই এমন সময় হালিমা চলে এলো মক্কায় খোঁজ নিয়ে দেখলো কোনো বাড়িতে আর বাচ্চা নাই একটাই বাচ্চা আছে নাম তার মুহাম্মদ বাপ না ইন্তেকাল হয়ে গেছে এই কথাটা শুনে তিনার স্বামী বলতে লাগলেন খালিয়াতে ফিরে যাওয়ার থেকে এই মুহাম্মদকে আমরা নিয়ে নিই হতে পারে এর বরকতে অভাব দূর হয়ে যাবে আম্মা হালিমা বলতে লাগলেন আমি আমিনার ইজাজত নিয়ে তার ঘরের মধ্যে ঢুকতে লাগলাম আমি ঢুকে অবাক হয়ে গেলাম আমিনার কোলে সন্তান তো নয় আমি অবাক হয়ে গেলাম একটা নূর শোয়ানো রয়েছে আর আমিনার মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে আসতে লেগেছে এই আমি ভেতরে প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ আমিনার মুখের দিক থেকে ঘুরিয়ে নিয়ে নজরটা আমার দিকে একটা চেয়ে মুচকে এসেছিল আমার দিলের মধ্যে একটা কাইফিয়াত হলো আমার মনের মধ্যে একটা সূচনা হলো একটা ভাবনা তৈরি হলো যেন বাচ্চাই হাসির মধ্যে বলে দিতে লেগেছে এ হালিমা রে চিন্তা করিস না আমার আব্বার জন্যই কি হয়েছে বল কায়নাতের মালিক আল্লাহ আমায় বানিয়েছে তুই আমায় তুলে নে আমি তোর নসিবকে চমকে দেবো আমাদের तो गौरव मेरे रिसालात मेरे हबीब को नहीं छोड़ा हबीब को नहीं छोड़ा तू बंदा होके मेरे हबीब को छोड़ के डायरेक्ट मेरे पास आना चाहता है लानो दे तुझ पर मैं रब होके मेरे हबीब को नहीं छोड़ा तू बंदा होके मेरे हबीब को क्यों छोड़ रहे हैं जो मेरे हबीब के साथ मैं रब उसी के साथ बोलिए सुभान अल्लाह बोलिए सुभान জি তাহলে আল্লাহ আচ্ছা আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের সবার দিকে আল্লাহ প্রেম ঢুকাতে আল্লাহ ডাইরেক্ট পারে না পারে প্রেমটা তো তিনি ঢুকাচ্ছে কিন্তু আল্লাহ বলছে আমি রব হই আমি বান্দা হই আমার হাবিব ছাড়া তোদের কাছে আমি ডাইরেক্ট যাইনি এটা আমার সিস্টেম পুরো বান্দা হয়ে এত বড় সাহস পাচ্ছি করে ডাইরেক্ট আমাকে দেবে
কথা বুঝে আসছে না? আর কিছু বিয়াদব আমাদেরকে বিয়াদব বানাচ্ছে না কেন? খুব সাবধান হন। হুজুরকে চেয়েছে, হুজুরকে হুজুরকে নিয়ে পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ব্রিটেন বলুন, সারা ওয়ার্ল্ডে হুজুরকে মিটাতে চাইছে। হুজুরকে আল্লাহকে নিয়ে এসেছিলাম হুজুরকে নিয়ে। আমাদের উচিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং কোরআনের স্টাইল হলো, তাই প্রতিটা জায়গায় বেশি বেশি করে হুজুরের আলোচনা করো। হুজুরের আলোচনা যত করবে মূলত হুজুরকে যিনি বানিয়েছে তিনারই শান প্রচার হবে। জোরে বলুন, আরো জোরে বলো। পৃথিবীর কোন নেতা পেয়েছে সূর্যকে তুলতে? জোরে বলেন। কত এসেছে, কত গেছে, কত আছে, কত যাবে, কত আসবে, পৃথিবীর কেউ পেরেছে সূর্যকে তুলতে? আমার হাবিবের আলোচনা করো। আমার হাবিব অঙ্গি ইশারা করেছে, সূর্য আবার ফিরে এসেছে। অবশ্যই আমি আল্লাহ ফিরিয়েছি, কিন্তু তোমার ইশারাই তো ফিরাই না, আমার হাবিবের ইশারাই ফিরাচ্ছি। কেন? আমার হাবিবের শানকে আমি আল্লাহ বাড়াতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের অঙ্গির ইশারার যত বড় বর্ণনা হবে, মূলত আমি আল্লাহ আমার হাবিবের উঙ্গলিকে পাওয়ার তো আমি দিয়েছি, আমারই আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আলোচনা করো। আমার নবী চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আরে দুটুকরো অবশ্যই আমার হুকুমে হয়েছে, কিন্তু তোমরা সবাই মিলে এক জায়গায় হয়ে, চাঁদ তো দূরের কথা, একটা লাইটকে যদি বলে একটু সরে যা, তাও সরবে না। আর আমার বন্ধু ইশারা করতে দেরি, চাঁদ নিজেকে দুটুকরো করতে দেরি করে না। এই যে হাবিবের শান, এই যে হাবিবের মাকাম, আমি আল্লাহ চাই আমার হাবিবের শান মাকাম বুলন্দ করতে। তোরা খাটো করতে চাইছিস, তোরা মিটে যাবি। আমার হাবিবের শান আমি বাড়িয়েই যাবো। জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বুঝছেন? তাহলে বলুন সেই রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে পিয়ার লাগা মুহাব্বত। আরেকটা কথা মনে পড়েছে, আমি ইরাকে গিয়েছিলাম। ইরাকে হযরত ইমামে গজ্জালি হুজুরের মাজার আছে, নাম শুনেছেন? তাসাউফ জগতের পৃথিবীর বিখ্যাত বাদশাহ সম্রাট সুলতান, তিনার কিতাব আজকালকার পড়াও উদ্ধার করা বড় সমস্যা। এত বড় জ্ঞানী পণ্ডিত, এবং মুসা সাল্লামের সাথে তিনি সালাম করেছেন। ডিস্টার্ব করেন, ও পিছনের লোক দেখতে পাচ্ছেন, তোমরা গিয়েছিল লেগে ভালো, এটা বেইনসাফই হচ্ছে না? ইনসাফ ইনসাফ না, ইনসাফ করো। আগে থেকে বসে আছে ছোট ছোট বাচ্চারা, আমাকে বলুন সর্বপ্রথম রাসূলের মিলাদের মাসে জুলুস বার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বর্তমান জুলুসের নামে আমার যুব সমাজ কিছু বুড়াই কাজ করছে, ডিজে বক্স লাগিয়ে, উজু ছাড়া, ডালে কুত্তা খেয়ে এইরকম কোন রাস্তাতে হই হই করছে। এগুলো সম্পূর্ণভাবে নবীর দ্বীনের উপরে আঘাত দিচ্ছে। আমার ভয় হয় কোরআন চলে যাবে না। তুমি যদি হুজুরের সিস্টেম অনুযায়ী কোন মানুষের কষ্ট না দিয়ে নিজে উঁচু ভাবে পাক পবিত্র ভাবে বড় আদরের সাথে মুরব্বীরাও থাকবে, লাইন দিয়ে যাবে, বড় মানুষের ডিস্টার্ব হবে না। সুন্দর সুন্দর হুজুরের যে মেসেজ চারিদিকে ছড়িয়ে দাও, দোনোজাহানের সুলতানের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। মিলাদুন নবীর মাহফিল, মওলুদুন নবীর মাহফিল, ঈদ কি বলে সরকার কি আমার, এইসব স্লোগান তোমরা দিলে এটা আলাদা কথা, কিন্তু সেটাকে রং টং ছড়িয়ে ডিজে বক্স বাজিয়ে যা হচ্ছে, এটা কোনোভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পর্ক নয়। এটা নবী প্রেমিকদের কাজ নয়, এটা একটা ষড়যন্ত্র। কোনোভাবে যখন আমাদেরকে ঈদে মিলাদুন নবী পড়া বন্ধ করতে পারছে না, তখন তাদেরই ষড়যন্ত্র বাড়াবাড়ি করিয়ে দেয়। যেমন করে হুজুর কিনে নেয়, যারা বাড়াবাড়ি করবে তাদের সুন্নাহ নবী নাই, যারা কমাবে তাদের সুন্নাহ নবী। একসাথে উঠা করা মানুষ নিজেদের মধ্যে অশান্তি ঝগড়া জন্য হয়।
ইয়া ইয়া হাবিবি সালাম মুসলমানদের ঘরে উচ্ছেদ করছে, হত্যা করছে, জুলুম করছে, মুসলমানদের ঘরে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে ভয় দেখাচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেবো, এই করবো, তাড়িয়ে দেবো, মিটিয়ে দেবো, এইভাবে নানাভাবে আমাদের উপরে জুলুম করছে না করছে? সবাই বলেন জুলুম করছে না করেনি? নিশ্চয়ই আপনারা শুনেছেন রিসেন্ট একটা আইন বার করেছে 2025 ওয়াকাফ আলা কানুন, শুনেছেন? এই বিষয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কথা বলতে চাইছি, অসুবিধা আছে? ওয়াকাফটা কি ইসলাম না ইসলাম না? জোরে বলো। ওয়াকাফ হলো ইসলাম ধর্মের ধর্মীয় একটা সম্পদ, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, মুক্ত, এসব যে জায়গাগুলি হয়ে আছে বেশিরভাগটাই হলো ওয়াকাফ লিল্লাহ, আল্লাহর জন্য দান করা সম্পদের উপরে, যেটা পুরো দেশ জুড়ে কয়েক লক্ষ বিঘে সম্পদ। সেই সম্পদের উপরে আজ কেন্দ্রের জালিম সরকার তার নজর গেছে। দেশ তো প্রায় বিক্রি করে দিয়েছে, ট্রেন বিক্রি করলো, এয়ারপোর্ট বিক্রি করলো, আজকে কি করছে? আমাদের ওয়াকাফে হস্তক্ষেপ দিচ্ছে। তাই 2025-এ সংশোধনের নামে একটা আইন তৈরি করেছে, যে আইনটাও সংবিধান বিরোধী, এক ইসলাম বিরোধী আবার সংবিধান বিরোধী। আমরা ইসলামকে যেমন মানি, দেশের নাগরিক হিসেবে সংবিধানকেও ভালোবাসি। তাই সংবিধান বাঁচাবার স্বার্থে ইসলামের ওপরে যে আঘাত দিয়েছে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে এই জালিম কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই, আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজটা বলুন, দরকার আছে না নাই? আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন, তারা প্রতিবাদ করতে চান, লড়াই করতে চান কেন্দ্র সরকারের বিরুদ্ধে? হাত তুলে দেখান। এ হাত সত্য তো নাকি? কেন লড়াই করবো? তুমি রাজনীতি করতে গিয়ে রাজ ক্ষমতার জোরে আপনার আমার মসজিদ মিটাতে চাইছো, আমার মাদ্রাসা মিটাতে চাইছো, আমার খানকা, আমার কবরস্থান, আমার ঈদগাহ মিটাতে চাইছো, যেখানে আমার দাদা দাদি পূর্বপুরুষ শুয়ে আছে। তুমি সেই জায়গাকে দখল করে নিয়ে বড় বড় শপিং মল তৈরি করে বারের আড্ডা করবে, পতিতালয় করবে, নাচ গানের জায়গা করবে, আমাদের পূর্বপুরুষদের জায়গার উপরে আমার খোদার ঘর আমরা যেখানে সেজদা দিই সে জায়গাকে তুমি ভেঙে দিয়ে বড় বড় শপিং মল, সিনেমা হল করতে চাইছো। এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে? যদি জান লাগে জান দিতেও আমরা রাজি। আল্লাহকে সাক্ষী রেখে বলুন, জান দিতেও রাজি, জান দিতেও রাজি। কিন্তু তোমার এই অন্যায়কে আমরা মেনে নিতে রাজি। এই উপরে কায়েম মাকাম থাকতে হবে। এই কেন্দ্রের জালিম সরকারকে আল্লাহ প্রথম দিক ধ্বংস করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু পাশাপাশি আরেকটা দুঃখের কথা বলি, লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের বুবুজানের বুকে ব্যথা হচ্ছে। এটা কি দুঃখজনক নয়? জোরে বলেন, দুঃখজনক নয়? এদের দুজনের মধ্যে যে ভাই বোনের সম্পর্ক আজকে প্রমাণ হচ্ছে না, হয়নি? যত তাড়াতাড়ি তোমরা বুঝবে টাকা রিপিট আর রিপিট, আমি অনেক আগে বলেছিলাম টাকা রিপিট, আর এটা কত টাকা? জোরে বলো। আর এটা ও একই, ঠিক সেন্টার আর এই একই দশা, শুধুমাত্র ঘন্টা দেয় আমাদেরকে বোকা বানাবে বলে আজকে হাকিকতটা প্রকাশ হচ্ছে। আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমাদের আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তোমার হঠাৎ বুকে ব্যথা হলো কেন? অতএব তোমার বুকে যখন ব্যথা হয়েছে তাহলে আমাদের বুঝে নেওয়া দরকার, তুমিও চাইছো মাদ্রাসা চলে যা, মসজিদ চলে যা, কবরস্থান চলে যা, ওয়াকফ চলে যা, অর্থাৎ কেন্দ্র সরকার আমার মসজিদ ভাঙবে, আমরা আন্দোলন করতে পারবো না, এটাই তোমার মত। তাহলে মনে রেখে দিও, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে, তোমার বিরুদ্ধে লড়াই হবে। এই নবীওয়ালা মেম্বার থেকে দিনটা হলো নবীর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইসলামের জিনিস। ইসলামের এই ঐতিহ্য সম্পদকে বাঁচাবার স্বার্থে আগামী দিন একটা মেসেজ আপনাদের কাছে দিচ্ছি। বর্ষাটা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। কলিকাতায় একটা জনসমুদ্র করতে চায়, কারণ ভিড় যত বাড়বে, মাথা যত বাড়বে, দিল্লিতে প্রভাব তত বাড়বে। কৃষকদের আন্দোলনের খেলায় কেন্দ্র সরকার
আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তাহলে আজ বলুন, মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কবরস্থানের স্বার্থে, ঈদগাহর স্বার্থে, আমাদের ঐতিহ্য বাঁচাবার স্বার্থে, ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য এবং সংবিধানের বাঁচাবার স্বার্থে কলিকাতায় যদি আমি ব্রিগেডে ডাকি কাঠের পয়সা খরচ করে, আপনারা কি আমার ডাকে যেতে রাজি আছে? আপনারা গেলে আপনাদের বিজয়, আপনারা যত ভিড় বাড়াবেন আন্দোলন হবে। শুনছেন তো নাকি? এর প্রভাবটা কোথায় যাবে বুঝতে পারছেন? অতএব এই খেয়ালটা আপনাদের যেন থাকে। মনে রাখবেন, আমি আব্বাস সিদ্দিকী এই প্রোগ্রাম একটা নিতে চাইছি। 2008 থেকে এই আন্দোলন আমি করছি, অকাফ বাঁচাও। শুনেছেন তো আপনারা? 2008 থেকে না, সরি 8 বছর কম বেশি ধরে এই আন্দোলন আমি করে চলেছি, আপনারা নিশ্চয়ই জানেন। তাই আজ আমরা দেখতে চাই, অনেকে বলছে, অনেকে শুনছি নাকি হবে না। কেন? সবার বেলায় যদি সব জায়গা হয়, আমরা কি বানে ভেসে এসেছি? তাহলে আমরা পাবো না কেন? আরো জেদ ধরতে হবে, দিতেই হবে। ঠিক না বেটি? অতএব লড়াই হবে আগামী দিন। নবিয়ানা মেম্বার থেকে এতটুকুই বললাম, প্রত্যেকটা মানুষের ইমানের দায়িত্ব এই ওয়াকাফ আলা কানুনের বিরুদ্ধে লড়াই করা। আর এই লড়াই করতে গিয়ে যারা যারা বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধে লড়াই করাটা ইমানই দায়িত্ব। যদি লড়াই না করে, তার মধ্যে রসুল বলছে ইমান। হাদিসটা শুনে নাও, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে না রাখতে পারো, মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ইমান। জোরে বলো। কেন্দ্র সরকার যে কাজ করেছে অন্যায়, হাত দিয়ে লড়াই করো, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে নেই, অন্তর্তে ঘৃণা করো। আর এই কাজ করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে জানতে হবে সে কেন্দ্র সরকারের পক্ষে, সেও দুশ্মন। তার বিরুদ্ধে রসুল বলছে হাত দিয়ে লড়ো, হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে, মুখে ক্ষমতা না থাকলে অন্তর্তে ঘৃণা করো। তুমি ইসলামের দুশ্মনকে ঘৃণা না করে তার গলায় গলা মিলিয়ে তার স্বার্থে তাকে শক্তিশালী করবে। তুমি বলবে আমি নবীর উম্মত, তোমার মতো মুনাফিক জাহান্নাম ছাড়ার কোথায় যাবে? সময় থাকতে থাকতে তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ আমাকে আমাদেরকে পরিবর্তন হিদায়াত দান করবেন। আল্লাহুম্মা আমিন। সকলে একটু বসুন, একটু ছোট করে দোয়া করব। দরুদ শরীফ তিনিও আছেন, তিনিও আলোচনা করবেন। আসেন আমি একটু ছোট করে দোয়া। আল্লাহুম্মা আমিন। রহমত করে আল্লাহ আমার ভাই নওশাদ কাদরি দেশ ও মানুষের জন্য, সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ তাকে ন্যায় করার নেতা হিসেবে রাজ ক্ষমতা দান করবেন। আল্লাহ জুলুমকে খতম করে দেন আল্লাহ। কেন্দ্র সরকারের অত্যাচারকে মিটিয়ে দেন আল্লাহ, এবং রাজ্য সরকারের জুলুমকে মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে উভয় জালিমদের হাত থেকে নিরাপত্তা দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ। আর কত গোলামি আমরা করবো মালিক, আমার কওমকে বুঝার তৌফিক দেন। আপনি আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, আজ আমরা গোলামির জিন্দেগি পছন্দ করে নিয়েছি। এই গোলামি থেকে ফিরে আসা তৌফিক আপনি আমাদেরকে দেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের সাথে রহমত করে দয়া করে যে যা আসে ভাগ করে কবুল রহমান আল্লাহ মাহফিজ হাবিবের কাছে পাশে মুজাদ্দিদ জামানে মসজিদকে কবুল করেন, দাতাদেরকে কবুল করেন আল্লাহ। আমাদের এই মেহনত